হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো তালের রস বের করার একটা সহজ পদ্ধতি। আপনার ঘরে যদি একটা কেচি থাকে তাহলে পারে কেচি দিয়ে কিন্তু 5 মিনিটের মধ্যেই আপনি তালের রস খুব সহজে বের করে নিতে পারেন। এটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ পদ্ধতি। যেসব বন্ধুরা তালের পিঠা খেতে পছন্দ করেন কিন্তু তালের রস বের করার কষ্টের জন্য তালের পিঠা খেতে পারেন না, সেসব বন্ধুরা এই ভিডিওটি দেখলে খুব উপকার পাবেন। চট জলদি খুব সহজে এই তালের রস বের করে নেওয়ার পদ্ধতিটা আপনারা শিখে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি বা ভিডিও দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন তাল থেকে কিভাবে খুব সহজে তালের রস বের করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা তাল নিয়ে নিয়েছি, আর তালটা একটু দেখে কিনতে হবে, একদম পাকা দেখে কিনতে হবে। একদম পাকা তালটা আমি নিয়েছি, দেখুন একদম গন্ধে আমার বাসা একদম মোমো করছে। আর এটা একদম দেখুন নরম টুসটুসে হয়ে গেছে। আর তালটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তালের এই খোসাটার নিচে অনেক ময়লা থাকে, তো তালের খোসাটা ছাড়িয়ে নিলাম। আর তালের মাঝখানে এই বোটা বরাবর এইখানে যে একটু নরম অংশ থাকে, এই অংশটা থাকলে কিন্তু আপনার তালের পাল্পটা তিতা হয়ে যেতে পারে। তো এই অংশটা আগে আমি চামচ দিয়ে উঠিয়ে নিলাম। নেওয়ার পর এই যে সাইডের যে খোসাগুলো আছে, খোসাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তো সব খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিব, নিয়ে তালটাকে একদম ক্লিন করে নিব। ক্লিন করে নিয়েছি। এই তালের থেকে 3টা আটি বের হয়েছে, 3টা আটি আলাদা করে নিলাম। এখন আমি আপনাদের মেন প্রসেসে চলে যাব। এবার এই তালের আটি একটা নিয়ে নিয়েছি, আর এই তালের আটিতে যে আঁশগুলো আছে সেই আঁশগুলো কেচি দিয়ে কেটে নিব। আর দেখুন কত তাড়াতাড়ি এই জিনিসগুলো কাটা হয়ে যায়। তো এইভাবে যদি তাড়াতাড়ি কেটে নিয়ে এটার থেকে পাল্পটা বের করা যায় তাহলে পারে তো আর কথাই নেই। আর যেসব বন্ধুরা তাল খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজে এভাবে তালের রস বের করে নিতে পারেন। তো এইরকম একটা কেচি সবার ঘরেই আছে। তো কেচি দিয়ে এভাবে খুব সুন্দরভাবে তালের আটি থেকে তালের যে আঁশগুলো আছে সেগুলো কেটে নিতে পারি। এগুলো কেটে নিলেই কিন্তু আসল কাজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এটা কাটতে কাটতে আপনাদের সাথে কয়টা কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। দেখতেই পেলেন বন্ধুরা আমি কত সহজে তালের আটি থেকে তালের আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম। আর একইভাবে আমি সবগুলোর থেকে তালের আঁশ কেটে নিব। আর তালের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি একটা বড় গামলাতে নিয়ে নিলাম। এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে হাত দিয়ে আস্তে আস্তে করে চটকে চটকে মেখে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আবার একটু করে পানি দিতে হবে। আর হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তালের পাল্পটা বের করতে থাকতে হবে। পানি দিতে হবে আর বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছি, এটা হলো বুঝে নিতে হবে। তারপরে দেখুন এভাবে আমি এটা ঘষে 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 তালের পিউরিটা অনেকটাই বের করে নিয়েছি। এর একদম সফট হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এটা রেখে দিলাম। আর এইরকম একটা জালি ব্যাগ বা নেটের ব্যাগ সবার বাসাতেই থাকে। বাজার করে আনলে বা কিছু কিনে আনলে এরকম একটা ব্যাগ দেওয়া হয়। তো এই ব্যাগটা ফেলে না দিয়ে ধুয়ে রেখে দিলে পারে অনেক কাজে লাগে। ব্যাগটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে অল্প করে যে তালের হলো আঁশগুলো আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে রেখেছিলাম পানি দিয়ে, সেগুলো অল্প করে নিব। নিয়ে তারপর হাত দিয়ে এভাবে চাপবো। চাপলে পারে কিন্তু তালের পিউরিটা বা তালের রসটা বের হয়ে আসবে। আপনার কাছে যদি এরকম একটা নেটের ব্যাগ না থাকে তাহলে আপনি কিন্তু মশারির কিছু অংশ কেটে নিয়েও এটা ব্যবহার করতে পারেন, বা সুতি কাপড় দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর এগুলোর কোনোটাই করতে না চাইলে প্লাস্টিকের ঝাঁকা কিংবা স্টিলের স্ট্রেনার সবার ঘরেই থাকে, সেটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজে এভাবে তালের রসটা বা পিউরিটা বের করে নিচ্ছি। তো এর চেয়ে সহজ পদ্ধতি আর মনে হয় না।
এত সহজে এভাবে হচ্ছে, যে একবার এভাবে তালের রস বের করবেন সে কিন্তু আর অন্য কোনো পদ্ধতি ট্রাই করবে না, এটাই বারবার করবে। তো দেখুন, আর হলো এই যে তালের হলো যে আঁশগুলো, এটার মধ্যে আর কোনো তালের রস নেই, একদম ক্লিন হয়ে গেছে। তারপরও যদি মনে করেন যে আরও একটু রস বের করবেন, তাহলে এটা আবার পানিতে চটকে নিয়ে আবার এভাবে বের করে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো তালের আঁশ থেকে তালের রস বের করে নিলাম। বের করে নিয়ে এটাকে আমি একটা লাস্ট ফিনিশিং ছেঁকে নিব। এরকম একটা স্টিলের জালির ওপরে এটা ঢেলে দিলাম, দিয়ে তো দেখুন একটু আঁশ রয়ে গেছে, এটা ফেলে দিলাম। তো এভাবে ছেঁকে নিলে পারলে এর মধ্যে আর কোনো আঁশ থাকে না। তো এইভাবে আমি তালের পিউরিটা বের করে নিলাম, নিয়ে রেডি করে নিলাম। তো এত সহজে বের করা গেলে পারে কেন আর তালের পিঠা খাবো না বলুন তো। তো বন্ধুরা দেখুন কতটা ঘন তালের রস বের হয়েছে। অনেকে হলো তালের রস বের করলে অনেক পাতলা হয়ে যায়, তো পানির পরিমাণটা কম দিলেই কিন্তু তালের রসটা ঘন থাকবে। তো এটা রেডি করে নিয়েছি। বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।